সকাল সকাল বাবার এই ছোট্ট ফোনটি ঠিক করার জন্য বেরিয়ে পড়েছি। আসলে বেশ কিছুদিন থেকে ফোনটা নষ্ট হয়েছিল। বাবা মূলত ফোনে কথা বলার জন্য ছোট ফোনটা ইউজ করে, আর এমনিতে নেট চালায় বড় ফোন দিয়ে। বাবা ব্যস্ত থাকার জন্য আমাকে বললো ফোনটা নিয়ে যেয়ে ঠিক করে আনতে। ফোনটায় সমস্যা ছিল ডিসপ্লেতে, মানে ডিসপ্লে কাটা ছিল। তো যাচ্ছি সেই উদ্দেশ্যে আড়ানি বাজারের দিকে, আমাদের বাদল ভাইয়ের কাছে। আমাদের আড়ানি বাজারের সবচেয়ে ভালো মেকার গুলোর মধ্যে এই বাদল ভাই একজন। তো এসে দেখি ভাইয়ার দোকান বন্ধ। আমি আসছিলাম একটু সকাল সকাল, এই জন্য হয়তো বন্ধ। দেন কল দিয়ে আমি শুনি ভাইয়ার আসতে একটু দেরি হবে, এই জন্য আমি এই দোকানে আসছিলাম জুতার দোকানে, কোনো আপডেট জুতা আসছে কিনা। আমি আসলে আড়ানি থেকে কিছু নিলে এই দোকান থেকেই নেই, মানে এখানে আমার কাকু আছে তো এই জন্য এখান থেকেই নেই। আপনারাও চেষ্টা করবেন এখান থেকে নেওয়ার, এখানে অনেক ভালো ভালো কালেকশন থাকে, খালেদ ব্রাদার্স অ্যান্ড শুজ। দেন আমি চলে যাই আবারও বাদল ভাইয়ের দোকানের দিকে, গিয়ে দেখি যে ভাই আসছে, কেবলই ঢুকলো। তারপরে আমি আমার ফোনটা দেই, মানে আমার বাবার ফোনটা দেই ঠিক করার জন্য। আসলে বাবাদের ফোন কখনো পুরনো হয় না, তারা একই ফোন বারবার রিপেয়ার করে ইউজ করে। বাবাদের ফোন বহুবার পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু তারা বদলান না। ওই একটা ছোট্ট পুরনো ফোনকে বারবার রিপেয়ার করে ইউজ করেন। আর আমাদের কাছে আইফোন, অ্যান্ড্রয়েড কত রকমের ফোন থাকে, কিন্তু বাবারা সেই ছোট্ট ফোনেই সীমাবদ্ধ। তারপর আমার কাজ শেষ হয়ে যায়, আমি ফোনটা নিয়ে চলে যাই নাস্তা করতে। এর মাঝে দেখছিলাম চুল দাড়িগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে ভালো লাগছিল না, একটু সাইজ করা লাগবে আর কি। যাই হোক করে নেবো একটা সময়, এখন খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, একটু ফিরে হলেই করে নেবো। দেন খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দেবো। আর হ্যাঁ, বাবার ফোনটাও ঠিক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।